ভূপেন হাজারিকার গলায় একটি গান শোনা যায়, মানুষ মানুষেরই জন্য। অথচ ত্রিপুরা সরকারের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার অদম্য ইচ্ছা থাকলেও আজ রবিবার সকালে একাংশ সুবিধাভোগী বড় ঠিকাদাররা সাধারণ মানুষের জন্য যে কিছুই ভাবে না, এর একটা জ্বলন্ত দৃষ্টান্ত উঠে এলো বিলোনিয়া মহকুমার দক্ষিণ সোনাইছড়ি এলাকা থেকে। বিলোনিয়া থেকে জোলাইবাড়ি অবধি মূল সড়কের উপর জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে অত্যন্ত মন্থর গতিতে। তাছাড়া কাজের গুণগত মান নিয়েও অভিযোগ রয়েছে এলাকাবাসীর। সম্পূর্ণ অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের কাজ চালানোর ফলে রাস্তার দুধারে স্থায়ী বাসিন্দাদের দুর্গতির সীমা নেই। ধানি জমি, পুকুর, পানীয় জলের সমস্যার পাশাপাশি বৃষ্টিপাতের ফলে ওই এলাকায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে বললেই চলে। ঝরঝরিয়া এলাকা থেকে রতনপুর এলাকা অবধি পুরো রাস্তায় কর্দমাক্ত হওয়ার ফলে যানবাহন চলাচল করতে পারছে না কিছুতেই। চাষযোগ্য হয়ে উঠেছে নবনির্মিত জাতীয় সড়ক। বরাত পাওয়া এসপি কনস্ট্রাকশনের তদারকি করার দায়িত্বে কেশব পাণ্ডের মর্জি মাফিক কাজের ফলে খেসারত দিতে হচ্ছে এলাকাবাসীদের। ফলে এলাকাবাসীরা এই দুর্যোগের দিনে ঘরে বসেই বন্দি জীবন কাটাতে হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় জনগণের অভিযোগ অনুসারে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীদের তরফ থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও কিছুতেই সুরাহা হচ্ছে না মূল সড়কের যোগাযোগ ব্যবস্থা। অথচ বৃষ্টিপাতের ফলে কিছু কিছু জায়গায় রাস্তায় জমে থাকা কর্দমাক্ত মাটি ড্রজার মেশিন ব্যবহার করে একপাশে সরিয়ে যাতায়াতের ব্যবস্থা করা যায় অনায়াসেই। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হলো, শুখা মরশুমে বরাত পাওয়া কোম্পানির ঠিকাদারদের জমায়েত দেখা গেলেও বৃষ্টিকালীন সময়ে তাদের টিকির নাগাল পাওয়া যাচ্ছে না। তাই এই বর্ষাকালীন মরশুমে অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের ফলে এলাকাবাসীদের এই দুর্ভোগ আদৌ মেটাবে কিনা এখন সেটাই দেখার।